সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর জন্য উচ্চতর গণিতের অধ্যায় 4-এর কিছু এক্সট্রা করাবো, এক্সট্রা নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা, নবম এবং দশম শ্রেণীর জন্য উভয়ে। তো এখানে অনুশীলনী 4-এর 5 নাম্বার আছে। দেখো 5 নাম্বারে আমাদের প্রশ্নে বলা আছে ত্রিভুজের দুটি কোণ এবং তাদের বিপরীত বাহুদ্বয়ের অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। বিশেষ নির্বাচন, মনে করি একটি ত্রিভুজের দুটি কোণ এক্স এবং কোণ ওয়াই এবং এদের বিপরীত বাহুদ্বয়ের অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। অঙ্কন তো যে কোনো রশ্মি বিএফ নেই, তো তার আগে আমরা একটা কোণ একটু ছোট করে 30 ডিগ্রি আর কি, এরকম একটা কোণ নেবো, আর একটা হয়তো 45 ডিগ্রি, এরকম একটা ওয়াই কোণ নেবো। এরপরে এরকম একটা আন্দাজ করে একটা ছোট সাইজে দুটি বাহুর অন্তর, তো খুব একটা বড় হবে না, ছোট, এরকম একটা কোণ নেওয়া হলো। এরপরে এই পাশে একটু অঙ্কন করতে হবে, সেটা হলো এক্স এবং ওয়াই এর সম্মিলিত একটা কোণ নিতে হবে। কীভাবে নিব? এরকম একটা রেখা নিব, এইখানে যে চাপ নিব ওই চাপের সমান করে একটা চাপ দিব, আর এই ডিস্টেন্সটা এখান থেকে নিয়ে কেটে দিব। আবার এই চাপের সমান করে এখানে চাপ নিয়ে এই ডিস্টেন্সটা আমরা এখানে কেটে দিব। তারপরে যোগ করলে আমাদের এই টোটাল কোণটা হলো এক্স এবং ওয়াই এর সম্মিলিত কোণ। এরপরে এটাকে সমদ্বিখণ্ডিত করব। কিভাবে করব? এই যে চাপ দেওয়া আছে এইখান থেকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ দেব, আবার এইখান থেকে ওইটার উপর আরেকটা বৃত্তচাপ দেওয়া হবে, ছেদ করবে। যোগ করলেই যে অর্ধেক হলো তার এক একটা হলো হাফ অফ এক্স প্লাস ওয়াই, মানে এক্স প্লাস ওয়াই সমষ্টির অর্ধেক হলো। তো এখানে আমরা প্রথমে অঙ্কনে এসে বলবো কি, যে কোনো রশ্মি বিএফ নেই, বিএফ রেখার বি বিন্দুতে এক্স কোণের সমান করে, এই যে বিএফ যে কোনো রশ্মি নিলাম বা রেখা নিলাম, বিএফ রেখার বি বিন্দুতে এক্স কোণের সমান করে, তাহলে এক্স কোণের সমান করে নিতে গেলে এই চাপটা আমাদের এখানে দিতে হবে, এটার যে চাপ একই চাপ এখানে দিতে হবে। এরপরে এই ডিস্টেন্স যেটুকু ওইটা মেপে আমাদের এইটুকু কেটে নিতে হবে। তারপরে আমরা এখানে এটা রেখা টান দিব, এটা টান দিলে আমাদের একটা নাম দিলাম এম বি এফ কোণ, আমরা এই যে এক্স কোণের সমান করে নিলাম, এক্স কোণের সমান করে আমরা এফ বি এম বা এম বি এফ কোণ নেওয়া নিলাম। এরপরে কি করব? এরপরে বি এম থেকে, এই যে বি এম থেকে ডি সমান বিডি অংশ কেটে নেব। এই যে ডি এর সমান করে এখান থেকে আমরা বিডি অংশ কেটে নিলাম, এই ডি এর সমান করে। ঠিক আছে, তাহলে ডি এর সমান করে কেটে নিলাম। এরপরে আমাদের ডি বিন্দুতে হাফ অফ এক্স প্লাস ওয়াই এর সমান করে এমডিসি কোণ অঙ্কন করলাম। এই যে হাফ অফ এক্স প্লাস ওয়াই এটুকু, তাহলে এই চাপটা আমাদের নিয়ে এখানে কম্পাস বসিয়ে এই দিক থেকে দিতে হবে। এরপরে এখানে কতটুকু ডিস্টেন্স আছে ওইটুকু মেপে নিয়ে এইখানে কম্পাস বসিয়ে এইখানে দিতে হইব। তারপরে এটা যোগ করে এদিকে বাড়াই দিতে হইব। বাড়াই দেওয়াতে আমাদের কি হলো, এখানে একটা বিন্দুতে ছেদ করলো, ধরি সেটার মান হলো সি বিন্দুতে ছেদ করলো। এরপরে সি বিন্দুতে ডিসি এর সাথে আবার এমডিসি এর সমান করে, অর্থাৎ হাফ এক্স প্লাস ওয়াই এর সমান করে ডিসি এ কোণ অঙ্কন করব। তাইলে ওটা করতে গেলে এই চাপটা আমাদের এখানে আবার দিতে হবে। আবার দিলাম এই চাপটা, তারপরে এখান থেকে মেপে নিয়ে এখানে কতটুকু হলো এটাকে আমি মেপে নিয়ে এখানে দিলাম। দেওয়ার পরে এটা আমরা যোগ করে দিলাম। তাহলে এটা এ বিন্দুতে ছেদ করলো। দেখো, তাহলে এ বিন্দুতে ছেদ করলো, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ, এবিসি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে সি বিন্দুতে এমডিসি সমান ডিসি এ কোণ আঁকি, সি এ রেখা ডিএমকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। তো এই বাহুটা আমরা এতটুকু না বাড়াইলেও চলতো, তারপরেও আমরা দিয়ে দিচ্ছি, সমস্যা নাই বাড়ানো থাকলে। এটা হলো আমাদের ত্রিভুজের দুটি কোণ এবং তাদের বিপরীত বাহুদ্বয়ের অন্তর দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা আশা করি কোনো জটিল কিছু নাই। জটিলের মধ্যে যে এখানে কোণটা নিতে হবে হাফ এক্স প্লাস ওয়াই, ওইটা আর অঙ্কনটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা এটা ভালোভাবে রিভিশন দিবে এবং পরীক্ষার জন্য মনে মনে তৈরি থাকবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা অংশ দেখি। তো এটা 5 নাম্বার, এরপর আমরা 8 নাম্বার দেখব। 8 নাম্বারের শুধু আমি বর্ণনাটা দিয়ে দেবো, তোমরা এটা লিখতে পারো বইয়ে, যদি এক্সট্রা এটা লিখে দিলেই ভালো হয়। তো দেখি কতটুকু করা যায়।
দেখো আমাদের 8 নাম্বার প্রশ্নটা লিখলাম না, প্রশ্ন আছে, বই আছে, আমরা শুধু অঙ্কন আর বর্ণনা দিব। 8 নম্বরে বলছে ভূমি শিরোকোণ অপর কোণ দ্বয়ের অন্তর দেওয়া আছে। ভূমি শিরোকোণ এবং অপর কোণ দ্বয়ের অপর কোণ দ্বয়ের অন্তর দেওয়া আছে। তাহলে মনে করি ভূমি x দেওয়া আছে, x শিরোকোণটা আমরা দুইটা সমান বা একটু ছোট নেই, দুইটা একটু দুই রকম নেই, y, এবং ভূমি দেওয়া আছে মনে করো a। এটা ত্রিভুজের ভূমিটা এটা একটু বড়ই মনে করলাম a। ভূমি শিরোকোণ x অপর কোণ দ্বয় y দেওয়া আছে, ত্রিভুজটা অঙ্কন করতে হবে। অঙ্কন বিশেষ নির্বাচন লিখি, বিশেষ নির্বাচন। একটি ত্রিভুজের ভূমি A শিরোকোণ x এবং ভূমি শিরোকোণ এবং অপর কোণ দ্বয়ের অন্তর, কোণ y দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে। ঠিক আছে। ভূমি A শিরোকোণ x অপর কোণ দ্বয়ের অন্তর, যেহেতু এটা অপর কোণ দ্বয়ের অন্তর তাহলে এটা ছোট করে নিলেই হবে। অঙ্কন দেখো, যে কোনো রশ্মি রেখা, যে কোনো রেখা আমরা নেই, যে কোনো রেখা যে কোনো একটা নাম দিতে পারি, এডি নেই, এডি রেখার, আচ্ছা এডি নিব আমরা। তার আগে একটু কাজ করতে হবে যে x এবং y এর সম্পূরক কোণের অর্ধেক নিতে হবে। তাহলে সেটা করতে গেলে আমাদের এইখানে একটা রেখা টান দেব, এইখানে কম্পাস বসাবো, বসিয়ে এই চাপের সমান করে এখানে একটা চাপ দিব, বরাবর একটা চাপ দিলাম। এই দুই চাপ একই চাপ নিতে হবে। নেওয়ার পরে আমরা এই কোণের সমান করে এখানে একটা কোণ নেব, আবার এই কোণের সমান করে ওইটার থেকে আবার এখানে কোণ নেব, এরপরে যোগ করে দিলাম। তাহলে এটা কিন্তু আমাদের কি হলো, এটা হলো কোণ y, এটা কোণ x, অর্থাৎ দুইটা মিলে হলো x প্লাস y। তাহলে এইটুকু হলো কিন্তু আমাদের সম্পূরক কোণ, x প্লাস y এর সম্পূরক কোণ, তারই সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এখান থেকে এটা চাপ দিব, আবার এটার দিকে এটা চাপ দিব, এরপরে আমাদের যোগ করে দিতে হবে। তাহলে এই এক একটা অংশ হলো সম্পূরক কোণের অর্ধেক, 180 ডিগ্রি মাইনাস x প্লাস y, এটার অর্ধেক। কি হলো, x প্লাস ওয়াই হলো এইটুকু, আর এইটুকু হলো 180 মাইনাস x প্লাস ওয়াই, মানে সম্পূরক কোণ x প্লাস ওয়াই এর, তার অর্ধেক, হাফ অফ 180 মাইনাস x প্লাস ওয়াই। এই কোণটা আমাদের লাগবে ওখানে। তাহলে সেটা নিতে গেলে যে কোনো রশ্মি তো আমরা এডি নিছি, এডি নেওয়ার পরে আমরা এডি রেখার এ বিন্দুতে যে কোনো রশ্মি এডি নেওয়া হলো, এডি রেখার এ বিন্দুতে হাফ অফ x প্লাস ওয়াই এর সম্পূরক কোণের অর্ধেকের সমান করে, x প্লাস ওয়াই এর সম্পূরক কোণের অর্ধেকের সমান করে ডিএই কোণ অঙ্কন করি। তাহলে এটা এই যেটুকু করতে গেলে এইটুকু কোণ আমাদের কিন্তু এটা অথবা এটা। তাহলে এই চাপটা আমরা এখানে দিলাম এই চাপটা, তারপরে এখানে কম্পাস বসে এই মাপটুকু আমরা নিব, যেটুকু। তাহলে এখানে কম্পাস বসে এই মাপটুকু নিলাম, এরপরে আমরা যোগ করে দিলাম। তাহলে এটা হলো ডিএ ইকুয়াল টু হাফ অফ এক্স প্লাস সম্পূরক কোণের অর্ধেক, হাফ অফ 180 মাইনাস এক্স ওয়াই, এটা। তাহলে এটা হলো এক্স প্লাস ওয়াই এর সম্পূরক কোণের অর্ধেক। এরপরে আমরা কি করব, এডি থেকে এর সমান করি, এই যে বাহুর সমান করে এডি থেকে
এডি থেকে এ বাহুর সমান করে এ বি অংশ কেটে নিলাম, এ বি অংশ কেটে নিলাম, এ বি অংশ কেটে নেওয়া হলো। ঠিক আছে, এখন এ বি রেখার বি বিন্দুতে ওয়াই কোণের সমান করে, যে ওয়াই কোণের সমান করে একটা কোণ অঙ্কন করব। তাহলে কীভাবে নেব, এই চাপটা আমরা এইখানে দিব, দেওয়ার পরে এই ডিস্টেন্সটা মেপে নিয়ে এইখান থেকে এইখানে নেব। এরপরে এটা যোগ করে দেব, যোগ করে এটা উভয় দিকে বর্ধিত করব। বর্ধিত করা হলো, এটা হলো ওয়াই কোণ, ওয়াই কোণের সমান করে নেওয়া হলো। ওয়াই কোণের সমান করে নেওয়ার পরে এরপরে আমরা এটার সাথে এই যে এক্স কোণের সমান করে একটা কোণ নেব, তাই না? তাহলে এখানে এক্স কোণের সমান করে একটা কোণ যদি নেই, তাহলে এক্স এর সমান করে আমরা বৃত্তচাপ দিব। ধরো এটাকে আর একটু বাড়িয়ে দেওয়া হলো, এক্স এর সমান করে নেওয়া হয়েছে। তারপর এই ডিস্টেন্সটা মেপে নিব, মেপে নিয়ে এখানে কেটে দেব। কেটে দিলে এই যে এটা যোগ করে এই দিকে বাড়াই দিতে হবে। ঠিক আছে, ধরে এটা সি বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, তাহলে বিসি রেখা এইকে সি বিন্দুতে ছেদ করলো, তাহলে এ বিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এই কোণটা হলো আমাদের কোণ এক্স। ওকে, তাহলে আমরা কিন্তু অঙ্কন করে ফেললাম। কিভাবে করছি তাহলে আবার বলি এবং লিখি। দেখো, যে কোনো রেখা এডি নেই, এডি থেকে এ বি সমান এ কেটে নেই, এ বিন্দুতে কোণ বিএই সমান হাফ অফ 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা সম্পূরক কোণের অর্ধেক সমান এত কোণ আঁকি। আচ্ছা, আঁকলাম। এরপরে আমরা বি বিন্দুতে, তাহলে এ বি রেখার বি বিন্দুতে কোণ ওয়াই সমান করে কোণ বি এ বি সি, এ বি আরেকটা নাম দেই, এফ দেই, ইচ্ছা মতো এফ দিলাম, বি এ বি এফ আঁকি এবং বি বিন্দুতে বিএফ এর সাথে কোণ এক্স সমান কোণ এফ বি সি আঁকি, তাই না? তাহলে এফই রেখা বিসিকে সি বিন্দুতে ছেদ করে অতএব ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। সুন্দর হয়েছে, উদ্দিষ্ট ত্রিভুজ। বুঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো আর একটু বুঝাই দেই। আসলে জ্যামিতি তো টাইম খায়। প্রশ্ন ছিল ত্রিভুজের ভূমি, শিরোকোণ, অপর কোণ দ্বয়ের অন্তর দেওয়া আছে, ত্রিভুজটা অঙ্কন করতে হবে। বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজের ভূমি এ, শিরোকোণ এক্স, অপর কোণ দ্বয়ের অন্তর ওয়াই দেওয়া আছে, ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা এক্স এবং ওয়াই এর সম্মিলিত কোণের সম্পূরক কোণের অর্ধেক করব। সেটা করতে গেলে যে রেখা দেবো, এখানে একটা বিন্দু নেব, এখানে এক্স কোণের সমান করে একটা কোণ নেব, এটার উপরে ওয়াই কোণের সমান করে নেব। তারপরে বাকি যেটা সেটা হলে এক্স এবং ওয়াই সম্পূরক কোণ, এটার আমরা সমাদ্বিখণ্ডিত করব। সমাদ্বিখণ্ডিত করলে যে অংশটা পাবো, একটা অংশ হলো ওই হাফ অফ 180 মাইনাস এক্স প্লাস ওয়াই। তো যে কোনো রশ্মি এডি নেই, এডি থেকে এর সমান করে এ বি অংশ নেই, এ বি রেখার এ বিন্দুতে সম্পূরক কোণের অর্ধেকের সমান করে বি এ কোণ অঙ্কন করি। ঠিক আছে, বি এ কোণ অঙ্কন করি। এরপরে বি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বি এফ কোণ অঙ্কন করি, যাহা বি এই কেস এফ বিন্দু ছেদ করে। একই বিন্দুতে এক্স কোণের সমান করে এফ এ সি কোণ অঙ্কন করি, যাহা এই কেস সি
সি বিন্দুতে ছেদ করি, তাহলে এ বি সি উদ্দেশ্য ত্রিভুজ। ঠিক আছে, ভালো থেকো, রিভিশন করবা এবং পড়বা। ধন্যবাদ।